আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের জন্য সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি সয়াবিন আর তার সাথে গোবিন্দভোগ চাল আর এখানে 2টা আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আজকের রান্নাটা কিন্তু একটু অন্যরকম হবে, তবে যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা এইভাবে রান্নাটা করতে পারো। আর এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে প্রথমেই কড়াইটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানিটা দিয়ে আমাদের সয়াবিন বড়িগুলো সিদ্ধ করে নিতে হবে, তবে অনেক বেশি সিদ্ধ করা যাবে না। এই 1-1.5 মিনিট মতো এটাকে সিদ্ধ করে নেব। জাস্ট বলক উঠলেই কিন্তু এটা নামিয়ে নেব, এতে করে যে নরমটা হয়ে যাবে, আবার এর যে বাজে একটা স্মেল আছে সেটাও কিন্তু চলে যাবে। তো এখন সয়াবিনগুলোকে নামিয়ে নিয়ে চলে এলাম বন্ধুরা, আর এটাকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে কচলে ধুয়ে নেব। ধুয়ে তারপর বাকি কাজ শুরু করবো। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা ভিডিওতে লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এদিকে দেখো, এই যে সয়াবিনগুলোকে ধুয়ে নিয়ে ঠিক এইভাবে চিপড়ে পানিটা ভালো করে বের করে নিতে হবে। পানিটা ভালো করে বের করে না নিলে কিন্তু এর ভিতর প্যাচকুচে ভাব থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। নিরামিষ এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। যারা সয়াবিন খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে একবার অবশ্যই ট্রাই করো। দেখো, আমার সবগুলো পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মশলা তৈরি করতে। এখানে কয়েক টুকরো আদা, শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। ঝাল তো সবাই সবার টেস্ট অনুযায়ী দেবে, এখানে আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করছি। এখন এটাকে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে চলে যাচ্ছি রান্নার জন্য। এখানে ফ্রাই প্যানে আগেই তেল বসিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে চারিদিক ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে যে সয়াবিন বড়িগুলো রেখেছিলাম পানি ঝরিয়ে, সেগুলো এখানে দিয়ে দেবো। তবে অবশ্যই হাই ফ্লেমে একটু গরম করে নেবে, তাতে একটু লাগার চান্স কম থাকবে। সয়াবিনটা একটু ভাজতে গেলে বেশি লেগে যায়, তো এরকম লবণ আর তেল দিয়ে ভালোভাবে হিট করে নিলে কিন্তু একটু কম লাগবে। তো দেখো, আমি এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তবে লাল লাল করে ভাজতে হবে, এতে করে যে ভিতরে পানি ভাবটা চলে যাবে আর তেল তেলে একটা ভাব আসবে, যা খেতে দুর্দান্ত লাগবে। তো নিরামিষ দিনে কিন্তু এরকম একটা পদ থাকলে আর কোনো কথাই হবে না। আমি জানি অনেকে আছে নিরামিষ খুব পছন্দ করো, তো আমরাও কিন্তু এই সয়াবিন বড়িটা এভাবে রান্না করে খেতে খুব ভালোবাসি। তো এখন ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি, আর সে একই কড়াইয়ে তেল দিয়ে দিলাম 2টার মতো পেঁয়াজ কুচি। আর তোমরা চাইলে পেঁয়াজ কুচি স্কিপ করতে পারো, এখানে টমেটো ব্যবহার করতে পারো। তো আমি টমেটো দিচ্ছি না বলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, অথবা চাইলে 2টাই ব্যবহার করতে পারো। এখানে আমি বলে দিচ্ছি কিভাবে করলে ভালো লাগবে তাই, তবে আমি সাধারণত এইভাবেই রান্নাটা করি, মাঝে মাঝে টমেটো দিয়েও রান্নাটা করি। তো আজকে টমেটোর বদলে এইভাবে পেঁয়াজটা দিয়ে রান্না করছি, তাই তোমাদের সাথে বললাম আর কি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা মশলা। তবে পেঁয়াজটা কিন্তু অনেক বেশি ব্রাউন কালার করে নিই, জাস্ট কাঁচা স্মেলটা চলে গেলেই আমি মশলাটাকে দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পর আমি বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটুখানি পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর ভেতর দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা। তো গুঁড়া মশলার মধ্যে কী কী দিচ্ছি চলো বলে দিই। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া। তো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত বেশি মশলাটা কষানো হবে এর গ্রেভিটার টেস্ট তত বেশি ভালো আসবে আর কালারটাও সুন্দর হবে। তো যে কোনো রান্নায় কিন্তু মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর
তরকারিগুলো দিয়ে একটু বেশি করে কষালে অনেক বেশি টেস্ট হয়। তো দেখো এখন আমি সয়াবিন বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দেওয়ার পরে আমি একটু কষিয়ে নেব, মানে মিক্সড করে নেব। প্রথমে মিক্সড করে নিয়ে এই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো এটা এদিকে মশলার সাথে হালকা করে কষানো হতে থাক, আর এদিকে যে সিদ্ধ করা দুটো আলু নিয়েছিলাম সেই আলু দুটোকে ঠিক এইভাবে ভেঙে নেব। দেখো একদম ভর্তার মতো অনেক বেশি ভাঙবো না, জাস্ট দলা দলা থাকবে সেরকমভাবে ভেঙে নিয়ে নেব। তো তোমরা কিন্তু এখানে তোমাদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। সয়াবিনটা যদি বেশি দাও আলুর পরিমাণটা বেশি রাখতে পারো, আর সয়াবিনটা কম হলে আলুর পরিমাণটাও কিন্তু কমিয়ে দেবে, অতিরিক্ত হলে ভালো লাগবে না। তো এদিকে আমি সয়াবিন বড়িগুলোর ভিতরে এখন আলুগুলো ঢেলে দিলাম, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নেব। তো আজকের রান্নাটা যেমন সিম্পল কম সময়ের মধ্যে হয়ে যায়, তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ভাতের সাথে বলো, রুটির সাথে, লুচির সাথে, সব কিছুর সাথে কিন্তু বাস দারুণ যায়। তো আমি ভালোভাবে মশলার সাথে আলু বড়িগুলো মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে পরিমাণ মতো পানি দিতে হবে, মানে সব কিছুই কিন্তু সিদ্ধ করা আগেই আছে, বেশি অতিরিক্ত পানি দেওয়া যাবে না। মানে আমি যতটা ঝোল রাখতে চাই সেটা হিসাব করে একটুখানি বেশি দিলেই হবে। তো দেখো দিয়ে দিলাম পানিটা, তো দিয়ে এখন এটা ফুটতে ফুটতে একটা মশলা রেডি করে নেব, যেটা এই রান্নার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা, দিয়ে দিলাম 2টা তেজপাতা কুচি করে, দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ নয় এলাচ আর দারচিনি, আর সাথে দিয়েছি একটা শুকনো মরিচ, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এই নিরামিষ রান্নায় কিন্তু এই মশলাটা ছাড়া একদমই টেস্ট হবে না, তাই মশলাটা বেশ ভালো করে যত্ন করে কিন্তু ভাজতে হবে, পড়ে গেলেও আবার ভালো লাগবে না। তো বেশ সময় নিয়ে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। মশলাটা থেকে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছিল ভাজার সময় বন্ধুরা। তো দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি, এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। নামিয়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিয়ে পর চলে আসলাম রান্নায়। দেখো এদিকে কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে, ঝোলটাও খুব একটা বেশি নাই। তো একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর ভিতরে ভেজে রাখা যে মশলাটা আছে মশলাটা গুঁড়োটা দিয়ে দেব। তো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ ঘ্রাণ আসবে তরকারি থেকে। তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর ঘ্রাণটা যখন রান্না করবে তখনই বুঝতে পারবে, খাওয়ার সময় খুব সুন্দর একটা স্মেল আসে। তো নিরামিষ তরকারির এরকম স্মেল থাকলে কিন্তু ভাত নিমেষেই 2 প্লেট শেষ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে জাল করে নেব। তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে যাদের আমার ভিডিওটা একটু ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। তো এই মশলাটা দেওয়ার পরে ঝোলটা খুবই দ্রুত টেনে যাবে, কেননা এখানে একটু চাল দেওয়া হয়েছে এই কারণে। তো এই পর্যায়ে আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরছি 5 মিনিট পর। শুধু কালারটা দেখো বন্ধুরা, একেবারে অনেক সুন্দর এসেছে, অনেক সুন্দর, মনে হচ্ছে মাংস রান্নার মতো। তো খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।